জনাব তারেক রহমানকে তিনি পতনের ডাক দিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আজও কি নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির মতো এত বড় শক্তিশালী একটা সরকারকে, তার মতো নাসিরউদ্দিন পাটোয়ারি কি পতন ঘটাতে পারবে? উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের সামনে তিনি হাত এইভাবে দেখাই, তিনি বলছে আমার এই রক্ত তারেক রহমানের পতনের জন্য রেট এলান। প্রিয় বন্ধুরা আমার, তিনি এই বক্তৃতায় এভাবেই তিনি আবারও বলেছেন যে বিগত দিনে শেখ হাসিনা আমাকে অ্যারেস্ট করার পরে, শেখ হাসিনা আমাকে জেলখানা ভরার পরে আজকে শেখ হাসিনা দিল্লির মধ্যে আমি তাকে বসবাস করাচ্ছি। একইভাবে তারেক রহমানকেও আমি আজ থেকে পতনের জন্য আমি ডাক দিলাম। জনাব তারেক রহমানকে তিনি পতনের ডাক দিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আজও কি নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির মতো এত বড় শক্তিশালী একটা সরকারকে, তার মতো নাসিরউদ্দিন পাটোয়ারি কি পতন ঘটাতে পারবে? কারণ জুলাইয়ের মধ্যে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি বা ছাত্ররা একা ছিল না, মাঠের মধ্যে বিএনপি ছিল, জামাত ছিল, আরো ইসলামিক অনেক দল এবং সাধারণ তৌহিদি জনতা ছিল। আজকে এককভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে কথা বলতেছেন সাংবাদিকদের সামনে, এটা কি কোনোভাবেই সরকারকে নামানো সম্ভব হবে? বিশ্লেষকেরা মন্তব্য করতেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা সাধারণভাবে সাধারণ জনগণেরা এইটুকুই কথা বলবো, আমরা বলিনি যে ছাত্রদের অবদান এই বাংলাদেশে নাই। আমরা এইটুকুই বলি, বাংলাদেশে যতদিন থাকবে ততদিন দুই শ্রেণী মানুষের উপর আজীবন মানুষ ঋণী থাকবে। তার মধ্যে একটি হচ্ছেন 1971 সালে বীর মুক্তিযোদ্ধাদের যে রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে, এটার ঋণ পরিশোধ করার মতো বাঙালিদের কোনোদিন ঋণ পরিশোধ করানো যাবে সম্ভব হবে না। দ্বিতীয় হচ্ছেন এই জুলাই অভ্যুত্থানের এই ছাত্রদের ঋণ পরিশোধ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু ছাত্রের নামে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, অশান্তি করবেন। আমাদের বাংলাদেশ আমাদের অর্থনৈতিক মানসিকভাবে আমাদের ভেঙ্গে আছে, এইভাবে বাংলাদেশ অনেকভাবে পিছিয়ে আছে। গার্মেন্টস ডিপার্টমেন্ট, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংকের টাকা নেই, অনেকভাবে দেশের মধ্যে আমাদের অসুবিধা। আজকে সেই মোকাবেলা করতেছেন এই বর্তমান সরকার। সেই মোকাবেলার জন্য বাংলাদেশ সাধারণ জনগণ এবং বিরোধী দল সবাইকে এগিয়ে আসতে হবে সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, সরকারকে যেন টিকাইতে পারে। না হলে এই চ্যালেঞ্জ শুধু বিএনপির নয়, যদি এই সরকার ফেল হয়ে যায়, বাংলাদেশের এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, যত দল বলেন, সবার জন্য কপাল খারাপ আছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য এখন চ্যালেঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমানকে শক্তিশালী করা। প্রিয় বন্ধুরা আমার, এই কথাই আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, দেশকে আপনারা অশান্তিতে ফেলে দিবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না। দেশের মাটি এটা আমাদের মাটি। ব্যক্তিগত তারেক রহমানের এ দেশ নয়, ব্যক্তিগত শেখ হাসিনার এ দেশ নয়, ব্যক্তিগত জামাত ইসলামের এ দেশ নয়, ব্যক্তিগত ইসলামী আন্দোলন বাংলাদেশের এ দেশ নয়, ব্যক্তিগত খেলাফতে মজলিসের দেশ নয়। 18 কোটি মানুষ তৌহিদি জনতার দেশ আমাদের। এ দেশকে রক্ষা করা আমাদের সকল নাগরিকের ঈমানি দায়িত্ব। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের দেশ ও জাতির জন্য আমরা কাজ করব। আমরা দেশের মাটির জন্য, দেশকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। দেশের কোনো সম্পদ যেন বিদেশের মাটিতে পাচার না হয়, এর জন্য আমাদেরকে বাংলাদেশের সকল মানুষদেরকে সজাগ রাখতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই কথাই আপনাদের কাছে বলতে চাই, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। ক্ষমতা যারা বসেছেন তাদের উদ্দেশ্য আমাদের কথা যে আপনারা কথায় কথায় মানুষের উপর অবিচার করবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না। কারণ আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে ভালোবাসে না। এই পৃথিবীতে যারা অহংকারী ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। নমরুদ বলেন, ফেরাউন বলেন, হামান বলেন, কামান বলেন, কারুন বলেন, আবু জেহেল বলেন, আবুল আহাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, পৃথিবীর যত বড় বড় কাফের তারা অহংকারী যারাই করেছেন তারা মাটির সাথে মিশে গেছেন। অহংকার হচ্ছেন আল্লাহ তাআলার চাদর। যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাদের ধ্বংস অনিবার্যই, তাদের ধ্বংস অনিবার্যই। মনে রাখবেন, অহংকারকারীরা কোনদিন বড় হতে পারে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয়ী মানুষেরা পৃথিবীকে জয় করে। মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন হৃদয়ে ভরা ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে জয় করেছে। রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটে, তিরা আমার নবীর শরীরের মধ্যে কয়লা নিক্ষেপ করে, আর আল্লাহর নবী সমানে বলে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রক্তে মাংসে গড়া মানুষ না? আপনার রাগ ওঠে না কেন? আপনি বিনা অপরাধের নবীকে আপনার শরীরে কয়লা নিক্ষেপ করে আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন? আল্লাহর নবী বলে, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলছি, তারা যদি ওই কয়লাটার মধ্যে যদি আগুন থাকতো তাহলে ওই আগুনের কয়লা আমার শরীরকে পুড়িয়ে ঝলসে দিত। আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলছি যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের বুঝ দান করুন। যারা অন্যায় করেছে পরবর্তীতে আল্লাহর নবীর কাছে তারা সারেন্ডার হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা আমার নবীকে কত কিছু করেছেন। নবীর পথের মধ্যে কাঁটা বিছাই দিতেন যাতে করে নবীর পথে হাঁটতে কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁটা পায়ে লাগতো, ইহুদিরা দূর থেকে হাসতো। নবীজি তাদের হেদায়েতের জন্য দোয়া করতেন। নবীজি বলতেন, হে আল্লাহ, যারা না চিনে না বুঝে আমি নবী মুহাম্মদকে যারা কষ্ট দেয় আমি বিচার দেই না আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন একদিন পথের মধ্যে কাঁটা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদার মন মানসিকতার লোক ছিলেন। আজকে আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের প্রিয় নবীর আদর্শকে অনুসরণ করলে আমাদের রাজনীতির পরিবর্তন হয়ে যাবে। রাজনীতির কিছুই বোঝেন না। রাজনীতি তো মাথা গরম করলে রাজনীতি করা যাবে না, রাজনীতি মাথা ঠান্ডা করেই করতে হবে। উত্তেজিত করা যাবে না, দেশকে উশৃঙ্খল করা যাবে না, দেশের মানুষদেরকে কষ্ট দিয়ে রাজনীতি করা যাবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তায় কাঁটা বিছানো না দেখে আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমার রাস্তায় কাঁটা বিছানো নাই। সেই বাড়িতে গেলেন, যে দেখছেন যিনি প্রতিদিন কাঁটা বিছাইতো আজকে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আল্লাহর নবীর বরকতি হাত তার কপালের মধ্যে বুলিয়ে দিলেন। বিশ্ব নবীর চেহারা দেখে তিনি লজ্জায় পড়ে গেলেন। হায় হায়, যেই মানুষটাকে কষ্ট দিবার জন্য আমি রাস্তায় কাঁচা বিছাই, আজকে সেই মানুষটা, আমি আজকে অসুস্থ হয়ে পড়ে আছি, আমার আপনজন কেউ আসে নাই আমার খোঁজ নেওয়ার জন্য। যেই দুশ্মনটাকে আমি দুশ্মন মনে করে আমি কাঁটা বিছাই দিতাম, সেই দুশ্মনটাই আজকে আমার কপালের মধ্যে হাত দিয়ে দোয়া করতেছে। চোখ থেকে দরদর করে পানির ফোঁটা পড়তেছে। আত্মসমর্পণ কাকে বলে? সঙ্গে হাত বাড়িয়ে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষ চিনিনি, আমি লোক চিনিনি, আপনি যে সত্যিকার আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী, এখন সেটা বুঝতে পারলাম, আমার ভুল হয়েছে নবী গো, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই হচ্ছে নবীর ভালোবাসার বিজয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার একজন কাফের একটা সাধারণ বালতির জন্য আল্লাহর নবীর শরীরের মধ্যে হাত উঠিয়েছেন। বিশ্ব নবীকে শরীরের মধ্যে হাত উঠিয়েছেন, যেই নবীর শরীরের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছির কামড় বসতে পারে নাই, যেই নবীজির শরীরের মধ্যে জীবনে একটা মশা কামড় দেয় নাই, মাছি বসে নাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকালে খাদিজার যেই দিন কাজের রাখালের দায়িত্ব পালন করছিলেন, বিশ্ব নবী অনেক সময় মরুভূমির মধ্যে ঘুমিয়ে পড়ছিলেন, আর সেই মরুভূমির রোদের মধ্যে বনের হিংস্র প্রাণী সাপ এসে ফনা তুলে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছিলেন। আকাশের মেঘ এসে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছিলেন। সেই মহামানবের শরীরের মধ্যে জীবনে কোনোদিন মশামাছি পড়ে নাই, আর সেই নবীর শরীরের মধ্যে আঘাত করেছেন একজন ইহুদি সাধারণ 2 টাকার জিনিসের জন্য, 2 পয়সার জিনিসের জন্য। ইহুদির হাত ধরে আল্লাহর নবী মাপ নিয়েছেন। ইহুদিকে বলছেন, ভাই তুমি যদি থাপ্পড় দিতে গিয়ে আমাকে কষ্ট, তুমি যদি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো তাহলে তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। বিশ্ব নবীর এই মহা অনুভূতি, মহান ভালোবাসা দেখে ইহুদি থমকে গেল। আজ পর্যন্ত এমন মহামানব আমার চোখে পড়েনি যাকে আঘাত করলে তিনি উল্টা মাফ চায়। বিশ্ব নবীর কাছে পরবর্তীতে এসে তিনি স্যালেন্ডার হয়ে কালেমা পড়ে ঈমান এনেছেন। এটার নাম হচ্ছে ইসলাম। মানুষকে রেগে কখনো পরিবর্তন করা যায় না। মানুষের কাছে চাইতে গেলে ভালোবাসার বিনয় দিয়ে যেতে হয়।
প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বাংলাদেশের রাজনীতিতে যারা উত্তপ্ত করেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, রাজনীতির নামে আপনি বাংলাদেশকে অস্থিতিশীল বানাবেন না, বাংলাদেশের মানুষকে কষ্ট দিবেন না। এই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তিটাকেই ভালোবাসে। আপনি রাজনীতি করেন, আপনি শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করেই যান, দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই, আপনাদের অবদান বাংলাদেশের মানুষের কাছে ভুলার মতো নয়। জনাব সার্জিস আলম ভাই, জনাব হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনাদের রক্ত, আপনাদের এই ঋণ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলার মতো নয়। তবে এইটুকুই বলি, মানুষের ভালোবাসা যতটুকু অর্জন করানো যায়, মানুষের ভালোবাসা ততটুকু নষ্ট করানো এত তাড়াতাড়ি হয়ে যায়। ভালোবাসাটা তৈরি হয় অনেক লম্বা সময়, আর ঘৃণা তৈরি হয় অনেক অল্প সময়। আপনাদের জনগণের হৃদয়ের মধ্যে আপনাদের ভালোবাসা আছে যথেষ্ট, তাই বলে আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করবেন না, অশান্তি করবেন না, যেখানে সেখানে আপনারা অশান্তি সৃষ্টি করবেন না। আর বাংলাদেশ সরকার যারা দায়িত্বশীল তাদেরকেও বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইছেন, ক্ষমতার চেয়ারে বসিয়ে যদি আপনারা ক্ষমতার অপব্যবহার করেন, তাইলে কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহ তাআলার আদালতে জবাব দেওয়া লাগবে। এই ক্ষমতার অপব্যবহারের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আমরা তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সুযোগ্য সন্তান, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। তিনি তো এই বাংলাদেশের মাটিতে এসে একটা চমক দেখাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত কামনা করি, এবং তার আল্লাহ তাআলা তার রাষ্ট্র যোগ্যতাকে আল্লাহ উমরের যোগ্যতার মতো আল্লাহ তাআলা বানিয়ে দেখ। আমরা এই দোয়া কামনা করি, আমরা দেশের শান্তি কামনা করি, দেশের কল্যাণের কামনা করি। আল্লাহ তাআলা আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশকে আরো দামি করার তৌফিক দান করুন, আমিন।